শহীদ দিবসে তারুণ্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিশু কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত অমর একুশে বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ সকাল থেকেই দর্শনার্থীদের আগমনে মুখরিত বইমেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল প্যাভিলিয়নে সকাল থেকেই বইপ্রেমীদের দেখা মেলে। পরিবার পরিজন নিয়ে বইমেলায় মানুষের ভিড় বাড়লেও বই বিক্রি হচ্ছে কম, তবে জমে উঠেছিল শিশু প্রহর। বিভিন্ন কিডস জোন আর স্টিম অ্যাপ্রোচ শৈশবের ডাক্তার বন্ধু, টেকনোলজি বন্ধুদের সাথে দারুণ সময় পার করছে শিশুরা। ফুল দিয়ে সরাসরি বইমেলায় চলে আসলাম উপভোগ করার জন্য। অনেক বই পড়তেছি, দেখতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অন্যরকম এক ভালো লাগে, যেটা আসলে ভাষায় থাকে না, কিছু অনুভূতি আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। এই অনুভূতিটা আমার পক্ষে আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। অমর একুশের বইমেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, বইমেলায় বইপ্রেমীদের উপস্থিতি কেমন এবং অমর একুশে নতুন প্রজন্মের প্রত্যাশা কি? বলি আমি যে দিনটিকে ঘিরে বইমেলার নামকরণ অমর একুশের বইমেলা, আজ কিন্তু আসলে সেই দিন। 21শে ফেব্রুয়ারি এবং অন্যান্য যে কোনো দিনের তুলনায় কিন্তু আজ লোকে লোকারণ্য। আমরা কিন্তু দেখছি যে অসংখ্য বইপ্রেমী মানুষ এবং দর্শনার্থীরা কিন্তু এখানে এসে ভিড় করেছেন এবং তারা কিন্তু বেশিরভাগই দেখছি যে তারা আসলে ঘুরে ঘুরে স্টলে ঘুরে ঘুরে দেখছেন, কিনছেন কম। তবে এখন কিন্তু ভর দুপুর, আপনি দেখছেন যে রোদের তাপ কিন্তু সরাসরি পড়ছে, কিন্তু সেই রোদের তাপকে উপেক্ষা করে কিন্তু মানুষজন এখানে ভিড় করছেন। আজ সকাল 7টা থেকেই মেলার দুয়ার খুলেছে, রাত 9টা পর্যন্ত চলবে। কিন্তু আমরা কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু মানুষের আনাগোনা দেখেছি। গতকাল সকাল পর্যন্ত 113টি নতুন বই এসেছিল এবং আজ কিন্তু সেই বইয়ের সংখ্যা বাড়বে বলাই যায়। সকাল থেকে আমাদের সহকর্মী ছিলেন সুমনা সুমি। আমি যদি সুমনা সুমির সাথে একটু কথা বলতে চাই, সকাল থেকে আপনি ছিলেন, কেমন দেখলেন 21শে ফেব্রুয়ারির প্রথম সকালে? প্রথম সকালটাই ছিল যারা বিক্রয় প্রতিনিধি তারা খুব আনন্দ এবং আমেজে ছিল। তারা যেটি করছিল, নিজেদের মধ্যে সেলফি তুলছিল এবং তারা বলছিল যে বই মেলাটির সাথে তারা এবার জড়িয়েছেন, 21 দিন বইয়ের সাথে থেকে তারা সমৃদ্ধ হয়েছেন। এরপরই শিশু প্রহর শুরু হলো। শিশুরা এসেছে রং বেরঙের পোশাকে, আবার সাদা কালোর শিশুরাও ছিল যে প্রচুর একরকম জামা কাপড় পরা এবং তারা প্রচুর বই কিনছে। কোনো কোনো শিশু খুব, বলা যায় যে সকালটা ছিল শিশুদের নিয়ে, এবং শিশুদের প্রধান আকর্ষণে কি ছিল? প্রধান আকর্ষণে ছিল শৈশব। তারা এবার তাদের ডাক্তার বন্ধু, তাদের ইঞ্জিনিয়ার বন্ধুকে নিয়ে এসেছিল এবং স্টিম লার্নিং এর মাধ্যমে প্রযুক্তিগত শিক্ষার সাথে সাথে কালার তৈরি শিখিয়েছে শিশুদের, গান করেছে, উপকথা ছিল, রুশ উপকথা। অসংখ্য ধন্যবাদ। মুন্ডি শুনছিলেন যে সকালটা ছিল শিশুদের, এখন কিন্তু যারা চারপাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারা কিন্তু... অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। অমর একুশে বইমেলার খবর জানাতে রাশেদ আনিস যুক্ত ছিলেন।